সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন ডক্টর ফয়জুল হক। তিনি পদত্যাগের পর বিএনপির নেতাকর্মীরা হাসি ঠাট্টা শুরু করে। তাদের দাবি ডক্টর ফয়জুল হক বিএনপির কোনো নেতাই নন, অথচ কিছুক্ষণ পরেই বিএনপির হাইকমান্ড থেকে ফয়জুল হককে বহিষ্কারের নোটিশ আসে। ফয়জুল হক দীর্ঘদিন ধরে জামায়াতের সংস্পর্শে আছেন, তবুও তাকে বহিষ্কার করতে ভুলে গিয়েছিল বিএনপি। ঠিক একইভাবে হয়তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে পদে ফেরাতে ভুলে গেছে দলটি। এখন আর বিএনপির অপেক্ষায় না থেকে তিনি যোগ দিতে চাচ্ছেন জামাতে, এমনই গুঞ্জন রটেছে চারদিকে। তবে বিএনপির উপরমহল থেকে শোনা যাচ্ছে ভিন্ন কথা। তাদের দাবি বাবরকে ইচ্ছে করেই পদে ফেরাচ্ছে না বিএনপি, তাকে ফেরানোর কোনো ভাবনাও নেই। তাই ভবিষ্যৎ না দেখেই হয়তো বাবর দিনকে দিন জামায়াতের দিকে ঝুঁকছে। এরই মধ্যে জামায়াতের আমিরের সাথে ভাইরাল হয়েছেন সাবেক এই বিএনপি নেতা। কারামুক্তির 6 মাস পেরিয়ে গেলেও বিএনপিতে কোনো পদ না পাওয়া বাবর যোগ দিতে পারেন জামায়াতে ইসলামে। শফিকুর রহমানের সাথে হাত মেলানোর পর এমনই গুঞ্জন রটেছে। এ বিষয়ে বাবর নিজে কিছু না বললেও তার অনুসারীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তারা বলছেন, এতদিন পরও বিএনপি কেন তাকে পদ দিচ্ছে না, এমনকি দলের কোনো অনুষ্ঠানও ডাকছে না। কেউ কেউ বলছেন, এত অবহেলা সহ্য করা যায় না, তাই বাবর সাহেবের উচিত ভিন্ন কোনো দলে যোগ দেওয়া। 1996 সালের 15ই ফেব্রুয়ারি আর 2001 সালের নেত্রকোনা 4 আসনে সংসদ সদস্য হয়েছিলেন। প্রতিমন্ত্রী থাকাকালে রাজনৈতিক অঙ্গনে সবাই বাবরকে মনে করতেন তারেক রহমানের ডান হাত। সেই বাবরকে 2008 সালে নির্বাচনে মনোনয়ন দেয়নি বিএনপি, তবু জেলখানা থেকে স্বতন্ত্র নির্বাচন করেন তিনি। অবশ্য নেত্রকোনার স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা ছিলেন বাবরের পক্ষে, তাই আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। 2018 সালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নিজে প্রার্থী হতে পারেননি, তবে তার স্ত্রীকে বিএনপি মনোনয়ন দিয়েছিল। তখন পর্যন্ত বাবরের প্রতি বিএনপির এমন সহানুভূতি ছিল, তাই গত জানুয়ারিতে কারামুক্তির পর সবাই ধরেই নিয়েছিল আবার রাজস্বিকভাবে দলে ফিরবেন বাবর, কিন্তু তা আর হয়নি। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাবরের এখন আর কোনো পদ নেই, এমনকি জেলা কমিটিতেও কোনো পদ নেই। তিনি শুধু এখন বিএনপির প্রাথমিক সদস্য। একটা দাপটশালী বাবরের এ কেমন অবস্থা? কেন বিএনপিতে এখন গুরুত্বহীন হয়ে পড়েছেন? এর কারণ হতে পারে 2007 সালের ঘটনা বলে জানাচ্ছেন অনেকে। জানা যায় 2007 সালে ক্ষমতা নিয়ে -2 ফর্মুলা গ্রহণ করেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। -2 মানে রাজনীতি থেকে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বিদায় করে দেয়া। এজন্য বিএনপি ও আওয়ামী লীগ সৃষ্টি করা হয় সংস্কারপন্থী গ্রুপ। বিএনপিতে এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। সেই গ্রুপেই ছিলেন সাইফুর রহমান সহ আরো অনেকেই। তবে তাদের বেশিরভাগই সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের চাপে। কিন্তু ব্যতিক্রমদের মধ্যে ছিলেন লুৎফুজ্জামান বাবর। তিনি নিজের উৎসাহে সংস্কারপন্থী হয়েছিলেন বলে মনে করেন অনেকে। নিজের ঘনিষ্ঠজনদের কাছে তিনি নাকি বলতেন, খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করা হয় না, এমনকি নিজে গ্রেপ্তার হয়েও নাকি সেনা গোয়েন্দাদের কাছে করেন বেগম জিয়া ও তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য। অনেকে বলছেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের এই আচরণ ভুলতে পারেনি বিএনপির হাইকমান্ড। তাই 2008 সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। অবশ্য স্বতন্ত্র প্রার্থী হলেও নেত্রকোনায় বিএনপির কর্মী সমর্থকরা বাবরের পক্ষে থাকায় তার প্রতি নমনীয় হয় বিএনপির হাইকমান্ড। কিন্তু দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার মতো গুরুত্ব হারিয়ে ফেলেন লুৎফুজ্জামান বাবর, বলেছেন বিএনপির শীর্ষ নেতারা। বিপরীতে বাবরের অনুসারীরা বলছেন, বিএনপি হয়তো ভুলে গেছে এই মানুষটি 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। দলের জন্য 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ও পরে পুরো আওয়ামী আমল জুড়েই ছিলেন কারাগারে। দুর্নীতিসহ হত্যাসহ অনেকগুলো মামলার আসামি ছিলেন। এর মধ্যে 10 ট্রাক অস্ত্র মামলা আর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। দীর্ঘ প্রায় 17 বছর পর 16ই জানুয়ারি কারামুক্ত হয়েছেন লুৎফুজ্জামান বাবর। কারাগারের বাইরে তাকে বরণ করতে ছিল অগণিত কর্মী সমর্থকের ভিড়। তবে তারা সবাই ছিলেন নিজ এলাকা নেত্রকোনার মানুষ। একসময়ের দাপটশালী এই প্রতিমন্ত্রীকে বরণ করতে যাননি উল্লেখ করার মতো বিএনপির কোনো নেতা। এরপর বিএনপির কেন্দ্রীয় কোনো অনুষ্ঠানের মঞ্চেও ঠাঁই পাননি তিনি। এমত অবস্থায় নেত্রকোনার মানুষ খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। তারা তাদের নেতাকে এতটাই অবমূল্যায়ন মানতে পারছেন না, তাই অনেকেই দল ছাড়ার হুমকি দিচ্ছেন এবং বাবরকেও অন্য দলে যোগ দিতে বলছেন। সেক্ষেত্রে বাবরের জন্য আদর্শ হতে পারে জামায়াতে ইসলাম, কারণ কারাগার থেকে তার মধ্যে ইসলাম ভাবনাটা বেশি এসেছে। সেজন্য তার জন্য জামায়াত হতে পারে সেরা অপশন। বন্ধুরা, আপনারাও কি তাদের সাথে একমত? মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো রায়। আল্লাহ হাফেজ।